অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রায়ণং সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রণাম জানি যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ ধুলি মাথায় নিয়ে এবং নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষকে স্মরণ করে শুরু করছি রাধা দামোদর ঠাকুরের 3 দিন ব্যাপী দোল উৎসব উপলক্ষে মোড়াকাটা শিল্পী গোষ্ঠী পরিবেশিত এক অনন্য স্বাদের পৌরাণিক যাত্রাপালা কৌরব জননী গান্ধারী। রচনা এবং সম্পাদনায় প্রশান্ত সেন, প্রধান উপদেষ্টা অমিতাভ মুখার্জি, নির্দেশনা প্রশান্ত সেন ও সীতানাথ সেন, ম্যানেজার শ্রীকান্ত সেন, অজয় পাল, দুলাল সাঁই, মঞ্চসজ্জা দীপা ডেকোরেটার্স, আলো ধ্বনি আবহাওয়া সঙ্গীত ও রূপসজ্জায় নবারুণ পোশাকালয় বর্ধমান, সহযোগিতা ও ব্যবস্থাপনায় মোড়াকাটা ডি ডায়মন্ড ক্লাব, প্রযোজনা রাধা দামোদর ঠাকুর জিউয়ের দোল উৎসব কমিটি, পরিবেশনায় বাংলার প্রাচীন লোক সংস্কৃতির ধারক ও বাহক মোড়াকাটা শিল্পী গোষ্ঠী। এবার মোড়াকাটা গ্রাম্য সকল দেব দেবীকে প্রণাম জানিয়ে শিল্পী গোষ্ঠীর বর্ষিয়ান ও প্রয়াত শিল্পীদের স্মরণ করে রাধা দামোদর ঠাকুর জিউয়ের পাদপদ্মে নিবেদন করছি শ্রদ্ধেয় পালাকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত গান্ধারী জননী এবং ব্রজেন্দ্রনাথ দে রচিত সারথী পালা দুটির বিশেষ সহায়তা নিয়ে প্রশান্ত সেন রচিত স্বনামধন্য অভিনেতা অমিতাভ মুখার্জি মহাশয়ের বিশেষ পরামর্শে ও উপদেশ মাথায় নিয়ে সীতানাথ সেন ও প্রশান্ত সেন নির্দেশিত মোড়াকাটা শিল্পী গোষ্ঠী পরিবেশিত মহাভারতের কাহিনী অবলম্বনে নির্মিত পৌরাণিক যাত্রাপালা কুরুক্ষেত্রের শ্মশান ভূমিতে বিচলিত ওই শ্রীকৃষ্ণ বংশীধারী মশাল হাতে সম্মুখে তার কৌরব জননী গান্ধারী। বিরাজিত শ্মশান, স্তব্ধতা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমর প্রান্তর, নীরব নিস্তব্ধ অষ্টাদশ অক্ষয়িনী সেনা উন্মত্ত উল্লাসের শ্মশানে নাচে প্রতিনিকে দিনে সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় সকলকে দিলে কথা কথা পুত্র গুরুকুল রথে রাত্রি মধ্য যাবে চন্দ্রমে চোখে যার সোনার পালঙ্কে সেই রাজা দুর্যোধন কথা তুমি ধুলি কৌরবের অস্ত্র গুরুদনাচার্য পরম ধার্মিক শৌর্যে বীর্যে পরাক্রান্ত ভারতের প্রবাদ পুরুষ তুমি তুমি দুর্যোধনের শেখাবে না যুদ্ধের কৌশল। ওই দুরীশ্বর সজ্জায় শান্তির শয়নে মগ্ন পুরুষেশ্ব ভীষ্ম মতিমান, তুমি পারিলে না রুখিবারে বড় দুর্যোধন। কর্ণ তুমি কোথায় বান্ধব
অভিমন্যু কৃষ্ণ ভগিনী সুভদ্রার নয়নের মণি চন্দ্রকর ছাড়িয়ে পার্থের বাঁচালি তুই গুরু বংশধর এখানে বংশীধর মাতুল তোমার যুধিষ্ঠির বিবাহ জন্য কোন সহজে সুভদ্রা কুন্তি কিংবা কুন্তি অভিমানী কেউ ধরে দেবে না গালি, কেউ মনে দেখাবে না আঙুল বাড়াই শত্রু বলে, কেউ নেবে না মার কোল থেকে। নিশি রাতে একা তিনি গান্ধারী তোমার সোনা মুখে আঁকিবে চুম্বন, অভিমন্যু মন্ত্র করে কাঁদিতে গান্ধারী দেখো ত্রিভুবন। তুমি কান্দিছ মাতা, দাঁড়ায় শ্মশানে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ইতস্তত ছড়ানো কঙ্কাল, কেন অশ্রু ঝরে আঁখি পাতে, প্রপঞ্চ মায়ায় উন্মাদিনী সতী, ভুন তলে লুণ্ঠিত আঁচল। স্বর্গ মস্ত রসাতল বিন্ধু হিমাচল, যার লোক দর্পণে সেই দর্পহারি চল করে আসিয়াছে আজ ভারত শ্মশানে। মশাল নিয়ে এই মৃত্যু সন্নিধানে, কেন তুমি একাকিনী কিবা প্রয়োজনে? বিশ্বরণে নিমজ্জিত তুমি কৃষ্ণ যদুপতি, এবে নারীলে চিনিতে মায়ের মুরাতে। শীঘ্রগতি বলো তুমি কে? বাসুদেব, এখনো কি তুমি চিনিতে পারোনি? কেমনে পারিব দেবী? এই হস্তিনা নগর ইন্দ্রপ্রস্থে প্রতি ঘরে ঘরে শত শত সতী প্রাণ করে আঞ্চান, হারাই পতিরে কিংবা স্নেহের সন্তান, তাদের বিলাপে ক্রন্দনে ভূকম্পিত জননী বসুধা। তবু যদি নাহি মেটে ক্ষুধা, হে কৃষ্ণ পাষাণ, ভাগ্নে অভিমন্যু রক্ত করো পান। ভাগ্নে অভিমন্যু চক্র প্রহরচি ঘিরে সপ্তরতি মিলে, নিক্ষেপিল বুকে সুতীক্ষ্ণ সায়। স্থির হয়ে গেল কেন আখির পল্লব, রুক্মিণী পল্লব সত্য ভাবাপতি সুভদ্রার নয়নের মণি, কেন তুমি কারেনে আপনি অন্তরে যাবে? গৌরব জননী গান্ধারী, চিন্তামণি এতক্ষণে চিনিয়াছ মনে, আমি অভিমন্যু মন্ড করে জিজ্ঞাসিত মনে, কি কারণে ঘটাইলে এই কুরুক্ষেত্র রণ? বীর শূন্য বসুন্ধরা কোন প্রয়োজনে, কোন ধর্ম প্রতিষ্ঠার করে মুছে দিলে শতকোটি রমণীর শীতের সিঁদুর, ভেঙে দিলে শঙ্খের বলয়, ছুটে শোনাবো স্থল হতে পৃথিবীতে উঠো ধ্বংসের ধ্বজা, অগুণ পাপার সৃষ্টি স্মৃতি সব জাগ্রত তলে, সমীরণ স্তব্ধ হও, অগ্নি পরিচালন করো না শীতে কৃষ্ণে, তিথি অপ্তেজ মরণ মহাশূন্যে লয় হোক ও কৃষ্ণময় সুভদ্রা অর্জুন ফিরে যাও কুজ্ঝটিকা, স্তব্ধ হও অকাল প্রলয়, ধূমকেতু উল্কা পিণ্ড যথাস্থানে করহ গমন, শ্রীরদরমন কৃষ্ণ যদু কুলপতি করে, এসো এসো তুমি চক্র সুদর্শন। ফিরে যা ধূমকেতু, যা ফিরে যা ঝঞ্ঝা, অশনি সঙ্গে উল্কা পতনে স্তব্ধ হও কুজ্ঝটিকা, ফিরে যা ধূমকেতু, যা ফিরে যা ঝঞ্ঝা, অশনি সঙ্গে উল্কা পতনে স্তব্ধ হও কুজ্ঝটিকা, ফিরে যা ধূমকেতু। তারায় তারায় যদি লাগে হর্ষ, ধরিবে চক্রধারী এই তো দর্শন, তারায় তারায় যদি লাগে ঘর্ষণ, ধরিবে চক্রধারী এই সুদর্শন, করিছে মহাকাল রক্ত পাবন, নিয়ত নাই পাবে রক্ষা, যারে যা ধূমকেতু।
যা ফিরে যা ঝঞ্ঝাট অশনি শঙ্কে উল্কা পতনে স্তব্ধ হয় তুচ্ছ টিকা। শোনো গান্ধারী জননী, দিব্য জ্ঞান লাভ করি দেখো বিশ্বরূপ। ওম অন্তে মহাশূন্য কৃষ্ণময় আমি, স্থাবর জঙ্গম আদি সত্য বিরাজিত লোমকূপে কূপে, মধুপনয়ন মোর নিঃশ্বাসে বাতাস, জন্ম মৃত্যু আদি ব্যাধি হাসিও ক্রন্দন, পরাবৃত্ত মায়া মোহ নিত্য স্পন্দন, অক্ষয় নির্ণয় জ্ঞান করে জোড়াসা, জন্ম আমি মৃত্যুহীন জন্মহীন আগামী নতুন দিনের বাণীর প্রত্যাশা। ওগো ব্যথা তুরা গান্ধারে জননী, অবিচল চিত্তে শোনো দিয়া মন, পার্থ সখা কৃষ্ণ তোমার সমীপে আজি করিবে বিস্তারিয়া, কিবা কারণে ঘটিল কুরুক্ষেত্রের রণ, বীর শূন্য বসুন্ধরা কি বা প্রয়োজনে, নাসিয়া অধর্মে ধর্ম রাজ্য করিয়া স্থাপন, কেন অশ্রু আজি শ্রীকৃষ্ণ নয়নে। কুরুক্ষেত্র যুদ্ধের বীজ বপন হয়েছিল সেদিন, যেদিন তোমার পিতা গান্ধার রাজ মহামতি সুবল এবং তোমার শত ভ্রাতাকে অন্ধ আক্রোশে কারাগারে নিক্ষেপ করেছিল তোমারই স্বামী অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। কুরুক্ষেত্র যুদ্ধের অঙ্কুর মেরেছিল সেদিন, যেদিন দুর্যোধন আর দুঃশাসনের পাশবিক অত্যাচারে অন্ধকার কারাগারে মারা গিয়েছিল তোমার বৃদ্ধ পিতা এবং ভ্রাতারা। অধর্মে করিয়া নাশ ধর্ম রাজ্য স্থাপনের এই মহৎ ক্রিয়ার সূচনা হয়েছিল সেই অন্ধকার কারাগারে। পাচ্ছি না, আর পাচ্ছি না, পুত্র সখীর যন্ত্রণা সহ্য করতে। একটা একটা করে ৯৮টা পুত্র এই অন্ধকারাগারে ওরা হারে মৃত্যুবরণ করলো। নিজের চোখে দেখেছে সেই মৃত্যুর বিভীষিকাকে। ও ভগবান, কেন কেন আমার চোখ দুটো অন্ধ করে দিলে না? কেন পত্র পাতলো না আমার মাথা? হয়তো কারার বাজিরে কার পত্রে শোনা যাচ্ছে মৃত্যুর পদধ্বনি। হে বংশীধারী মধুসূদন, তুমি কি পাথর হয়ে গেলে? এই অন্যায় অধর্মের কোন বিচার কি তুমি করবে না প্রভু? পিতা পিতা কে সকলে আবার বুঝি কোন দুঃসংবাদ নিয়ে এলে? পিতা, কুবেরও আমাদের ছেড়ে চলে গেল। পিতা, আর ও একটা পুত্র। সকলে তুমি বলতে পারো আমার আদরের কন্যা গান্ধারীর কি অকাল বৈধব্য হয়েছে? ১০০টা দৈত্য মুখে রক্ত উঠে মরেছে। না না পিতা, না, ও কথা বলবেন না পিতা, ও কথা বলবেন না। তারা যে আমাদের পরম আত্মীয়। ওই অন্ধ রাজা ধৃতরাষ্ট্র আর তার শত পুত্র আমার শত্রু। গান্ধারী বলে আমার কোনো কন্যা ছিল না। পিতা! পিতা! আমার শত পুত্রে ৯৯ জন পুত্র এই কারাগারে অনাহারে মারা গেছে। কিন্তু তুমি বেঁচে থাকো, আমার সকল পুণ্য ফল আমি তোমাকে দিয়ে গেলাম। প্রতিশোধ নিও সকলে, প্রতিশোধ। প্রতিজ্ঞা করো পুত্র, যে কৌরবগুলো আছে তোমার ৯৯ জন ভাড়া উড়েছে, এই কৌরবগুলিকে তুমিই ধ্বংস করবে। না না পিতা, না, সারা জীবন আমি অহিংস জীবন যাপন করেছি পিতা। হিংসাই কখনো হিংসার সমাধান হয় না। এর শাস্তি যদি দিতে হয় তাহলে ভগবানই দেবে। ভগবান দেবে। হিরো কাপুরুষ পিতা। বংশের পুনরুদ্ধার ওর পিতার সাধ পূর্ণ করতে তোরা করি না। পিতা, পিতা, পিতা হলো তোমাকে আপনি আপনি আমাকে অভিশাপ দেবেন না পিতা, আপনি আমাকে অভিশাপ দেবেন না। আমি শপথ করছি পিতা, আমি শপথ করছি গৌরব বংশকে আমি
এই ভগপুত্রের এক কৌল জীবিত থাকবে না এই পৃথিবীতে। বংশ নির্বংশ হবে কনিষ্ঠ মাতুল। উত্তর দাও, কেন কি কারণে তোমরা আমার ভগপুত্রদের এই কারাগারে আবদ্ধ করে অনাহারে মৃত্যু দিলে? কি অপরাধ করেছিল আমার ভগপুত্র? উত্তরটা আমি দিচ্ছি মাতামহ। প্রথম কারণ হলো জ্যোতিষীদের বিধান মতে আপনার পুত্রদের দ্বারাই নির্বংশ হবে কৌরব কুল। ওই তার বিশ্বাস তোকে হবে। উত্তেজিত হবেন না মাতামহ, তুমিও শান্ত হও কনিষ্ঠ মাতুল। আর দ্বিতীয় কারণ হলো কৌরবদের শত্রু ওই কুচক্রী কৃষ্ণকে তোমরা দেবতা বলে পূজা করো। এখনো সময় আছে মাতামহ, এখনো যদি তোমরা পাণ্ডবদের জয়গান না করো, কৃষ্ণ পূজা না করে অন্য দেবতাকে ডাকো, তবে আমি কথা দিচ্ছি তোমাকে এবং তোমার শত পুত্রকে আমি মুক্তি দেব। শতপুত্র তুমি কি করে বলছো মহারাজ দুর্যোধন? আমাদের 99 জন মাতুল এই অন্ধকার কারাগারে অনাহারে মারা গেছে। তবু আমি বলবো যথা ধর্ম তথা জয়। বেত্রাঘাত করো দুঃশাসন। মাতামহর কনিষ্ঠ মাতুলকে বেত্রাঘাতে জর্জরিত করে দিল। আর একটা কথা, যে এক কাটা ধান ওদের খেতে দেওয়া হতো, সেই এক কাটা ধান ছাড়া আর অন্য কোনো অর্থ যেন ওদের দেওয়া না হতো। উপায় নেই মাতামহ, মৃত্যু ছাড়া কোনো পথ নেই কনিষ্ঠ মাতুল। মহারাজ ধৃতরাষ্ট্র আর মহারানী গান্ধারী তীর্থ ভবনে গেছেন, তারা ফিরে এসে দেখবেন সোনার গান্ধার শ্মশান হয়ে গেছে। অন্ধকার কারাগারে পড়ে শত এক গলিত কঙ্কাল। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই কুচক্রী কৃষ্ণের নাম জল দল কোথায় পাবে রে কৃষ্ণ পূজারীর দল? পাণ্ডবদের দল। তারা এসে তোদের জল দিয়ে যাও। পুনরায় জল জল বলে চিৎকার করলে এই ঠেলে দেবে তোদেরই পুত্র রাজা রক্ত। আদেশ করুন, আদেশ করুন পিতা। 99 জন পুত্রকে না খেতে দিয়ে দুর্যোধনের দেয় এক কাটা ধান থেকে খুঁটে খুঁটে চাল বের করে তোমাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছিলাম কেন? প্রতিশোধ, প্রতিশোধ নেবার জন্য আমার কণ্ঠে প্রতিবাদের ভাষা কম। আমি যে পিতার আদেশ পালন করে ছাড়ার কিছু জানি না। শোনো তোমার পিতার অন্তিম আদেশ। আদেশ করুন পিতা। বকুলের মতো মোরগ সৃষ্টি করে কৌরবদের মাংস তুমি খুবলে খুবলে খাবে। পিতা। হিংসার বিষাক্ত নৌকা খাতে ছিন্ন ভিন্ন করে তুমি কৌরবদের বুকের বাঁধো। পিতা। আমি তোমার জন্য রেখে যাবো আমার এক পক্ষ পিতা। দিয়ে নির্মাণ করবে সর্বনাশ অক্ষগুড়ি মহাভারতের মানব করতে যার নাম শুনে আতঙ্কে চমকে উঠবে। চমকে উঠবে ভীষণ ভীষণ ভয়ঙ্কর নাম হবে সত্য নাম হবে অগ্নির পাশা। অগ্নির পাশা। পিতা, পিতা, পিতা। না, আখি জল ফেলিব না। প্রতিশোধ লইব, লইব আমি ভয়ঙ্কর প্রতিশোধ। ওই তো হেরি মৃতদেহগিরি শিকাল স্বপ্নে আমি করিছে উল্লাস। সম্মুখে পতিত আছে মোর সর্ব সমান পিতার মৃতদেহ। পিতা ধ্বংস করিব আমি কৌরবের কুল। জগৎ করিবে ফিরা মসিদ হবে শকুনের নাম। মহাভারতের কথাই
থাকিলে শুধু প্রদীপ আর হস্ত নাচিবে মোর পিতার পন্থী নির্মিত শকুনির পাঠা মহাভারতের সত্য না খারাপ শকুনির পাঠা আজি হতে খঞ্জত্ব আমি করিম গ্রহণ। যেই মুহূর্তে ভুলে যাব আমি আমার প্রতিশোধের কথা, সেই মুহূর্তে মোর খঞ্জত্ব প্রতিনিয়ত স্মরণ করাইবে মোর স্বর্গগত পিতার কথা, মোর ধাতাদের কথা। পিতা আজি হতে শকুনি হইল রক্ত মাংস ভোগে শাসনে। মাতুর শকুনির চক্রান্তে দুর্যোধন যদুকে আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিল ধর্মরাজ। এতে কোনো সন্দেহ নেই ধর্মরাজ। প্রায়শ্চিত্ত করেছেন সিংহাসন দান করি। এ রাজ্যের রাজা ছিলেন আমাদের পিতা, তাই সমগ্র রাজ্যটাই আমাদের প্রাপ্য। না ভীমসেন না, জ্যেষ্ঠতা অনুগ্রহ করে সিংহাসন পৃথিবীদেবকে দান করেছিলেন। ইচ্ছা করলে সমগ্র রাজ্যটাই তিনি ফিরিয়ে নিতে পারতেন, কিন্তু স্নেহের বশে আমাদের ইন্দ্রপ্রস্থ দিয়েছেন। সে নয়, ভয়ে যে অন্যায় তিনি করেছেন তার শাস্তি আমি আর ধনঞ্জয় মনে মনে এঁকে রেখেছিলাম। তার মানে তুমি কি করতে চাও? হস্তিনার সিংহাসন চাই। তুমি আর বাধা দিও না ধর্মরাজ। যত গৃহে দুর্যোধন যে ষড়যন্ত্র করেছিল তার শাস্তি পাওয়া উচিত। আমি শুধু একটা শাস্তি জানি, তার নাম ক্ষমা। তোমার অহিংসা মন্ত্রে তুমি গোগ্র সাপকে বশ করতে পারে, কিন্তু দুর্যোধনকে নয়। রাজসুযোগে ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য থেকে সে দ্বিগুণ জিঘাংসা নিয়ে ফিরে গেছে। তুমি একবার আদেশ দাও ধর্মরাজ। ভীমের গোদার আদেশ থেকে দেখি দুর্যোধনের মাথা কেমন করে রক্ষা পায়। আমি শুধু একটা শাস্তি জানি, তার নাম ক্ষমা। আর তোমরা যদি এই পথেই চলতে চাও তাহলে আমাকে রাজকার্য হতে মুক্তি দাও। আমাকেও মুক্তি দাও ভীমার্জুন। পুত্র যুধিষ্ঠিরকে নিয়ে আমি বাকি জীবন নির্জন বনবাসে কাটিয়ে দিতে চাই। সে দৃশ্য দেখার আগে বজ্রাঘাতে এই ভীমসেনের যেন মৃত্যু হয় মাতা। আমায় ক্ষমা করো ধর্মরাজ, আমরা জীবন উৎসর্গ করেছি তোমার সেবায়। তাই তুমি যদি মৃত্যুর পথে এগিয়ে যাও আমরা তোমাকেই অনুসরণ করব। ভীমার্জুন, শত জনমের পুণ্যের ফলে আমি ধর্মরাজ যুধিষ্ঠিরকে পুত্র রূপে পেয়েছি। সে আসলে মানুষ নয়, সে মহামানব, সত্যের আর অহিংসার পূজারী। আশীর্বাদ করো মাতা, আশীর্বাদ করো। সারা জীবন যেন ওই ধর্মরাজ সত্যভ্রষ্ট না হয়। ধর্মরাজ, রাজা দুর্যোধনের দূত হয়ে জয়দ্রথ এসেছে প্রাসাদে। জয়দ্রথ অর্জুন, জয়দ্রথকে তিনি অভ্যর্থনা করে প্রাসাদে নিয়ে এসো। জয়দ্রথকে অভ্যর্থনা? সে তো একটা পশু। বিগদা, ভুলে যেও না সে আমাদের পরম আত্মীয়। তারপরে মহামারী রাজা দুর্যোধনের দূত। যাও ভালো করে সসম্মানে তাকে নিয়ে এসো। সম্রাট যুধিষ্ঠিরের জয় হোক। ইন্দ্রপ্রস্থে তোমাকে স্বাগত। বৎস জয়দূত, হস্তিনাপুরে সকলে কুশল তো? হ্যাঁ মাতা। চলো ভিতরে বিশ্রাম করবে, চলো। সে ফুরসত কি আছে? প্রয়োজনটি মিটিয়ে আমার এক্ষুনি ফিরে যেতে হবে। বিকদর, প্রয়োজন শেষ হলে জয়দূতকে তুমি ভেতরে নিয়ে এসো। তা কি এমন প্রয়োজন যে তোমার মতো মহাপুরুষকে দূত হয়ে এখানে আসতে হলো? আরে আমি ছাড়া আসবে কে? যেখানে যত কাজ, ছোট জয়দ্রথ, উঠতে জয়দ্রথ, বসতে জয়দ্রথ, কেবল জয়দ্রথ আর জয়দ্রথ। তুমি তাহলে দুর্যোধনের প্রধানমন্ত্রী? তা একরকম বলতেই তা পারো। প্রধানমন্ত্রীর আগমন কোন উদ্দেশ্যে? উদ্দেশ্য আবার কি? মহারাজ দুর্যোধন ধর্মরাজকে পাশা খেলার নিমন্ত্রণ করেছেন। পাশা খেলা? আরে যাও যাও,
পাশা খেলা তার আবার নেমন্তণ, যুদ্ধের নেমন্তণ থাকলে বলো, পাশা আমরা খেলবো না। নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে মহামানী রাজা দুর্যোধনের অসম্মান আমি করতে পারবো না। জয়দ্রথ, তোমার নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম। ধর্মরাজ, ভগবানে ভরসা রাখো, রাখে হরি মারে কে? বেশ দেখা যাক তোমার হরি কাকে রাখে আর কাকে মারে। কথাটা আরেকবার ভেবে দেখো ধর্মরাজ, আমার মনে হয় পাণ্ডবদের অমঙ্গল আসন্ন। জয়তত্র, তুমি অন্তঃপুরে যাও। আমার একটা কথা ছিল ধর্মরাজ। কি কথা দ্রৌপদী? তুমি নাকি পাশা খেলাতে যাচ্ছ? হ্যাঁ, আজই যেতে হবে। হ্যাঁ, পণ্ডাকে খেলা হবে নিশ্চয়ই। তার নাম মাত্র বন্যা রাখলে খেলা জমবে কেন? ধর্মরাজ, হ্যাঁ তো সত্যি কি তুমি নিমন্ত্রণ গ্রহণ করেছো? হে কৃষ্ণ, আমি নিমন্ত্রণ গ্রহণ করেছি। ফিরিয়ে দাও রাজা, ওই অমঙ্গলের বই শিখায় ছাপ দিও না। শ্রীকৃষ্ণের সখী তুমি, মঙ্গল অমঙ্গলের সব ভাবনা তার বয়ে সমর্পণ করো। আমি তাহলে যাত্রার আয়োজন করি। আপনি বুঝি তো? হ্যাঁ, ইনি সিন্ধুরাজ জয়দ্রথ, আমাদের ভগ্নী দুঃশলার স্বামী। এই অতিথিকে নিয়ে যাও অন্তঃপুরে, দেখো যেন অতিথির কোনো অসম্মান না হয়। চলুন মহামান্য অতিথি, ওই গৌরব কুলের বড় কুটুম্ব অতিথি আপ্যায়নের ত্রুটি হলে ওই মহারাজ দুর্যোধনের কাছে ওই ধর্মরাজ ওই যুধিষ্ঠির চেয়ে সম্মান খানি কবে যে। তাও যাচ্ছি, তুমি একটু গঙ্গা জল দাও, মাথায় করে নিয়ে যায়। হ্যাঁ, আর একটা কথা, ওই কর্ণ বেচারি বড় আঘাত পেয়েছি। তুমি যখন দয়া করে 5 জনকে নিয়েছো, ওই কর্ণকেও নিয়ে নাও। জয়দ্রথ, আরে এই যে অর্জুন এসেছে দেখছি। আমি তোমার স্ত্রীকে ওই কর্ণের কথা বলছিলাম। কি বলেছে কর্ণ? না, আসলে মুখে কিছু বলেনি। আসলে ওই সুতপুত্র বলে তো লক্ষ্যভেদের ধনুর্বাণে হাত দিতে পেল না, সেই থেকে একেবারে রেগে কাঁই হয়ে আছে। তাই আমি ওকে বলছিলাম ওই কর্ণকেও যদি 5 জনের সঙ্গে। বেরিয়ে যাও বসো। সে কি মহামান্য অতিথি, ওকে রাজভাগ খাওয়াও। বেশি বাড়াবাড়ি করো না অর্জুন। শিষ্টাচার ভঙ্গ করতে বাধ্য করো না জয়দ্রথ। 5 জন পুরুষ মিলে যারা একটা নারীকে ভোগ করে, তাদের মুখে শিষ্টাচারের কথা শোভা পায় না। পঞ্চস্বামীর বর্তমানেও দ্রৌপদী মহাসতী, সে পাণ্ডবদের গর্ব অহংকার। অহংকার? তবে শোনো, তৃতীয় পাণ্ডব কৃষ্ণ সখা ধনঞ্জয়, মহামানী রাজা দুর্যোধন দিয়েছে আদেশ, ধর্মরাজ সহিত খেলিবে পাশা। প্রতিনিধি মাতুল শকুনি আজ্ঞাবহ অক্ষকুচিতার হস্তে নাচে মহা উল্লাসে। সেদিন দেখিব কেমন রক্ত ইন্দ্রপ্রস্থ, কেমন রক্ত পাণ্ডবের অহংকার। পাশা খেলতে এসেছে, বিকর্ণ তাদের অভ্যর্থনা করে অতিথিশালায় বসেছে। মূর্খ পাণ্ডবেরা জানে না মাতুল শকুনির পাশার চালে পাণ্ডবেরা পথের ভিখিরি হবে। তোমার খুব আনন্দ হবে, তাই না? নিশ্চয়, কিন্তু কেন? পাণ্ডবরা আমার চির শত্রু, বিশেষ করে অর্জুন। অর্জুনের প্রতি তোমার এত রাগ কিসে? ওকে দেখলে আমার মনে হয় ও আর একটা আমি। পৃথিবীতে দুটো আমি থাকতে পারে না। কিন্তু কুন্তিকে দেখলে তোমার কি মনে হয়? বলো তুমি কে? আমি তোমার বিবেক। হ্যাঁ, আমি তোমার বিবেক। আমি জানি ওই পাণ্ডব জননী কুন্তিকে দেখলে আমার মাকে মনে পড়ে, তোমার মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে, তোমার মাকে মনে পড়ে। অজান্তে তাই দুই নয়নে অশ্রুবাদল ঝরে, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে,
তোমা মাকে মনে পড়ে মাকে মনে পড়ে তোমা মাকে মনে পড়ে তোমার ধারণা ভুল। হায় অভাগা মধুর সে মনে ফোটায় আশার মুকুল হায় অভাগা মধুর সে মনে ফোটায় আশার মুকুল উপসে পড়ে দুই নয়নে উথাল পাথাল করে মাকে মনে করে মাকে মনে করে তোমার মাকে মনে করে মাকে মনে করে পাণ্ডব জননী কুন্তি। না না, এই আমি কি বলছি, পাণ্ডবের আমার চিরশত্রু সুতপুত্র বলে অর্জুন আমাকে যখন করেছে বারে বারে অপমান, তখন ওই দুর্যোধন আমাকে অঙ্গরাজ্য দান করে আমাকে বুকে টেনে নিয়েছিল, কিন্তু কিন্তু পাণ্ডবেরা দিয়েছিল ঘৃণার ফুৎকার। তাই তো আমি রাজা দুর্যোধনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। না না, অঙ্গীকার ভঙ্গ করে আমি সখা দুর্যোধনের বিপক্ষে যেতে পারি না। আরে অঙ্গরাজ্য অধীশ্বরের কি মস্তিষ্ক বিকৃতি হলো নাকি দিবা স্বপ্ন দেখছো? আরে এদিকে যে পাশা খেলার আয়োজন সম্পূর্ণ। সে কি পাশা খেলার আয়োজন সম্পূর্ণ? আরে জয়দ্রথ থাকলে শুভ কাজ শীঘ্রই সম্পূর্ণ হয় ভাই। আচ্ছা জয়দ্রথ, বলতে পারো পাণ্ডবদের সাথে আর কে কে এসেছেন? আরে ওই তো বিধবা মা কুন্তি আর হলো গিয়ে কি হলো, হাসছো কেন? বলো বলো বলো। আরে হাসির কথাতে হাসবো না ভাই, একটা মেয়ের নাকি 5-5টা স্বামী, তারপরেও সে নাকি মহাসতী। ভদ্রভাবে কথা বলো, ভুলে যেও না মহাসতী দ্রৌপদী পাণ্ডব সম্রাজ্ঞী। আরে বাবা, তোমার যে দেখছি গাত্র জ্বালা হয়ে উঠলো, তা অবশ্য হবারই কথা। ওই ধ্রুপদ কন্যা পাঞ্চালীকে তার প্রতি তোমার অভিসন্ধি ছিল, সে তো আর কারো অজানা নয়। সিন্ধুরাজ! নেহাত সুতপুত্র বলে লক্ষ্যভেদের ধনুর বাণে হাত দিতে পেলে না, না হলে হয়তো বেড়ালের ভাগ্যে শিখেছি রে। আরে চড়ছো কেন? আমি অবশ্য মহারাজ দুর্যোধনকে বলেছি ওই পাশা খেলায় পাণ্ডবদের হারিয়ে ওই দ্রৌপদীর সঙ্গে তোমার বিবাহটা। আরে আরে ক্ষতিটা কি? 5টা আছে, বাড়তি হিসাবে আর একটা পেলে বলি ক্ষতিটা কি? জয়দ্রথ, আমার ধৈর্যের একটা সীমা আছে। তুমি ভগিলে দুঃসরা সালবত, তাই তোমার শত বাঁচালে তোকে আমি সহ্য করি না, তোমার ওই উদ্ধত জিহ্বাকে আমি ছেদন করতাম। তৎপূর্বেই দুঃশাসনের শালিত অস্ত্র তব মস্তক করিবে ছেদ। শাসন পুত্র, তুমি কৌরবের অন্নদা বর্ধা কি বাসব সমভগ্নি পতিরে করো অপমান। অপমান মান আছে যার, সতী নারীর অপমান করে যেই জন, কর্ণ তাহার রচনা করিবে ছেদ। সতী নারী এ সেবাকুঞ্জ পঞ্চপতি ধন্য পাঞ্চালী। অঙ্গরাজ, মস্তিষ্ক তব হয়েছে বিকৃত, দ্বিচারিণী রমণীরে বসায়েছ সতীর আসনে। দ্বিচারিণী কহিছ কারে? কৃষ্ণ সখা কৃষ্ণকে পঞ্চসতীর শ্রেষ্ঠ জন, শত্রুতা লাগি পঞ্চ পাণ্ডবেরে পাঞ্চালীরে না করো অপমান। বন্ধ করো তব পাণ্ডব বন্দনা। ষট ফল যদুপতির সহচর্যে পাণ্ডবেরা হয়েছে সর্বোচ্চ, তাই রাজ ধর্ম দিয়া জলাঞ্জলি প্রকাশ্য সভায় দুটিরে করো অপমান। দুটির অপমান? তবে আর বলছি কি, ওই পাশা খেলার দূত হয়ে আমি গিয়েছিলাম ইন্দ্রপ্রস্থে, সেখানে দ্রৌপদী আমার কি অপমান নাই করে নাই বিকতর ভীম, সে তো তার গোদা রাখাতে আমার মাথাটাই ছাদু করে দিচ্ছিল। নেহা ধর্মরাজ এসে পড়া হয় পিতৃদত্ত প্রাণটুকু নিয়ে আমি ফিরে এসেছি। তাতে যে মহারাজ দুর্যোধনের অনেক ক্ষতি হয়ে গেল জয়দ্রথ। মহারাজ দুর্যোধনের ক্ষতি, তার অর্থ মধ্যম পাণ্ডব বিকোদরের গোদার আঘাতে তোমার মাথাটি চূর্ণ হলে আর যাই না হোক, মহারাজ দুর্যোধন কৌরব বংশের ধ্বংস হতে অন্তত রক্ষা পেতে। সংযত হয়ে কথা বলো যুযুধান, ভুলে যেও না জয়দ্রথ আমাদের আদরের
ভগ্নী দুঃসলার স্বামী, তিনি সিন্ধু রাজ্যের অধীশ্বর। অধীশ্বর যদি এখানে কেন নিজের রাজ্যে ফিরে গেল পারে? আমি তো চলে যেতেই চাই। নেহাত কৌরব সম্রাটের উন্নয় বিনার জন্য আমি এখানে পড়ে আছি, না হলে আমি কবেই চলে যেতাম। তাই যাও সিন্ধুরাজ, মনে রেখো এখানে পরমান্নের চেয়ে নিজ রাজ্যে সাকর্ণ অনেক গৌরবের। বেশ, আজ আমি মহারাজের কাছে অনুমতি নিয়ে আমি হস্তিনাপুর ছেড়ে চলে যাব। হস্তিনাপুর ছেড়ে তুমি সিন্ধু রাজ্যে কেন চলে যেতে চাও জয়দ্রথ? সইয়া শত লাঞ্ছনা অপমান কেন রহিব হেতা? অপমান? কোন জন করে অপমান তব? পরম ভ্রাতা তব কৌরব কলঙ্ক যুযুধান। দুর্যোধন, সত্য ইহা? এই দণ্ডে ক্ষমা চাও সিন্ধুরাজ নিকট। রাজ আদেশ পালনে লজ্জা কি বাতাতে, কিন্তু হে জ্যেষ্ঠ, বন্ধ করো দ্রুত ক্রীড়া আয়োজন। কারণ তুচ্ছ এক ইন্দ্রপ্রস্থের লাগে মহামারী রাজা দুর্যোধন কেন লইবে ছলনার আশ্রয়? ইন্দ্রপ্রস্থ তুচ্ছ তব কাছে। বড় রাজ্য তুচ্ছ চিরকাল। আরে কহ বড় রাজ্য তুমি, ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের তিল মাত্র নাহি অধিকার। নাই নাই থাক, তবু অন্ধকার ধৃতরাষ্ট্র ইন্দ্রপ্রস্থ পাণ্ডবের করেছে দান। মতিচ্ছন্ন বিকলাঙ্গ দুর্বল যে জন, দান তাহার অসিদ্ধ জগতে। ইন্দ্রপ্রস্থে যদি তব এত অধিকার, তাহলে ছলে কেন করিলে কহন? কয়ে দাও যুধিষ্ঠিরে প্রাপ্য ধন দিক ফিরাইয়া। ভিক্ষা করিবে রাজা দুর্যোধন। কেন অঙ্গরাজ, শত শত রথি মোর এত কি অক্ষম? তুচ্ছ তারা ভীমার্জুন পাশে। আছো তুমি সখা মোর। হে রাজন, ধর্মযুদ্ধে শত শত ভীমার্জুনে তুচ্ছ গণি আমি, অধর্মের রণে আমি চির শক্তিহীন। আরে কহ ধর্মের রণ, ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের নাহি অধিকার। নাই থাক, তবে কেন কইলে রাজ সিংহাসন গ্রহণ? অঙ্গরাজ, রাজ চক্রবর্তী বলে কাজ যারে করেছে গ্রহণ, কোন ধর্ম বলে তার রাজ্য তুমি অস্ত্র মুখে আনিবে ছিনাই? ধর্ম ধর্ম ধর্ম, পরম ধার্মিক তুমি, দাতা কর্ণ বিদিত ভুবনে ধর্মপথে যুদ্ধ বিচলিতে চাও, ত্যাজিয়া মোড়ে চলে যাও পাণ্ডবের ঘরে, সেখানেও সিংহাসন মিলিলেও মিলিতে পারে। মম সখা তব, শোনো অঙ্গরাজ, শোনো দিয়াবন, রাজ্যহারা সর্বহারা করিবা পাণ্ডবে, সত্য ধর্ম নীতিকতা রসাতলে যাও, তাকে ধর্ম ভয় অঙ্গীকার ভুলিয়া ত্যাগ কর মোরে। রাসকানা, ও কথা কইও না প্রভু, চিরঋণী আমি তব পাস, রসা তলে যাব আমি সব তব সাথ, চাহি না লোভিত সর্বস ভাগিয়া মম অঙ্গীকার। যেমন কুকুর তেমন মুগুরি পড়েছে, বাঁচাতন আর টুটি করার সাহস পাবে না। দুঃশাসন, পাশা খেলার আয়োজন কি সম্পূর্ণ? কিন্তু আবার কিন্তু কেন? তুমি ধর্মরাজের নিকট সংবাদ পাঠাও, পাশা খেলা হবে, তবে কোনো পণ রেখে নয়। তবে তোমার ইন্দ্রপ্রস্থও গেল, এবার হস্তিনাও যাবে। কেন হস্তিনা যাবে কেন? পাণ্ডবেরা হস্তিনা আক্রমণের পরিকল্পনা করছে। তুমি সত্য বলছো দুঃশাসন? আমি সাক্ষী আছি মহারাজ। ধর্মরাজ যুধিষ্ঠির কখনো হস্তিনাপুর দখল করতে পারে না। তুমি চুপ করো মূর্খ, এ সংবাদ সত্য অগ্রজ, আর পাণ্ডবদের এই ষড়যন্ত্রে সাহায্য করছে ওই যদুপতি কৃষ্ণ। কৃষ্ণ সৎ খল যাদব নন্দন, যতুগৃহে পাণ্ডবদের জীবন্ত দগ্ধ হওয়া থেকে রক্ষা করেছে এই কুচক্রী কৃষ্ণের কুটবুদ্ধি। বেশ, আমি যুদ্ধ করে ইন্দ্রপ্রস্থের দখল নেব। কাকে নিয়ে যুদ্ধ করবে মহারাজ দুর্যোধন? পিতামহ ভীষ্মদেব, দ্রোণাচার্য, বীরবল কৃপাচার্য, এরা তোমার অন্য পরিপুষ্ট হলেও পাণ্ডবদের জয়গানে পঞ্চমুখ। তুমি কি মনে করো এরা আমার পক্ষে অস্ত্র ধারণ করবে না? না চাইলে বিশ্বাস নেই মহারাজ, তবে সিন্ধুরাজ জয়দ্রথ থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। আমার একটা মাত্র মানে ওই পঞ্চ পাণ্ডব একেবারে ধরাশায়ী হয়ে পড়বে। এও কি সম্ভব? ভ্রাতা বিকর্ণ, সর্বত্যাগী ভীষ্মদেব, অস্ত্র গুরু দ্রোণাচার্য, বীরবর কৃপাচার্য, এরা সবাই আমার বিরুদ্ধে, আমার ঘরে বাইরে এত শত্রু। তোমার শত্রু তুমি নিজে বৎস। আচার্যদেব, আপনার কথার অর্থ? বৎস, আমি কৌরব পাণ্ডবের উভয়েরই অস্ত্রগুরু, শিখেছি যুদ্ধের কত কৌশল। বীর তুমি, ঘোড়া যুদ্ধে মহাবীর বিকটন অপেক্ষা শক্তিশালী তুমি, সেই বীরত্ব ন্যায়ের পথে চালনা করো। নেই? হ্যাঁ বৎস, অন্তরের দানবীয় সত্তাকে বিসর্জন দিয়ে তুমি পঞ্চ পাণ্ডবের সাথে মিত্রতা করো। মিত্রতা? পঞ্চ পাণ্ডবের সাথে? যদুপতি কৃষ্ণের সাথে? না না আচার্য, আমি ধ্বংসের অগ্রদূত, প্রলয়ের তাণ্ডব,
সৃষ্টির বিভীষিকা আমি অভিমানী রাজা দুর্যোধন। বিষের ভান্ডার বুকে নিয়ে আমার জন্ম। বিষের ভান্ডার বুকে নিয়ে তুমি তো ভূমিষ্ঠ হওনি বৎস, তুমি যে অমৃতের সন্তান। বিষের স্পর্শে সেই অমৃত যে বিষ হয়ে গেছে আচার্য। এখন আমার একটাই লক্ষ্য, পাণ্ডবদের ধ্বংস আর কুচক্রী কৃষ্ণের স্বর্গরাজ্য স্থাপনের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া। পুত্র না, এমন সর্বনাশ মারণ যজ্ঞের আয়োজন তুমি করো না। ধ্বংসের লেলিয়ার শিখায় কৌরব কুলে ভর্তিভূত হয়ে যাবে। কোথায় আছে যথা ধর্ম তথা জয়। ছাড়ুন আপনার ধর্মের নীতি কথা, স্পষ্ট করে বলুন কৌরব পাণ্ডবের যুদ্ধে আপনি কোন পক্ষে? আমি আমার ধর্মের পক্ষেই থাকবো। ধর্ম ধর্ম মানে তো ওই পাণ্ডবদের মন্ত্রী ওই গোপনন্দন কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ, এখানেও কৃষ্ণ। যেখানে বিরোধ, যেখানে রক্তপাত, যেখানে বন্ধু বিচ্ছেদ, সেখানেই কি ওই বাঁকা সেম তার বাঁশি বাজায়। সে দুর্যোধনের অস্তিত্বকে লোপ করে দিয়ে সে ধর্মের সিংহাসনকে স্থাপন করতে চায় না। তা আমি কিছুতেই হতে দেব না। আগে আমি পাণ্ডবদের ধ্বংস করি, তারপর ওই গোপনন্দন কৃষ্ণকে বন্দি করে তাকে আমি বলি দেব। এই তো মহারাজ দুর্যোধনের আদর্শ কথা। জয় মহারাজ দুর্যোধনের জয়। দুর্যোধন, তুমি এখনই অতিথিশালায় যাও। সেখানে গিয়ে পাণ্ডবদের বলবে তাদের পাশা খেলার জন্য কৌরবেরা তাদের অনুরোধ করেছে। দুঃশাসন, তুমি মাতুল সপুদিকে পাশার ঘুটি সাজাতে বলো। আজকের দুধকিয়া সবাই পৌরোহিত্য করবেন অস্ত্র গুরুদ্রোণাচার্য। আমি কেন? কারণ আছে আচার্য, কারণ আছে। আমি দেখতে চাই আপনারা কৌরবদের আশ্রিত হয়েও সংকট মুহূর্তে আপনারা কাদের পক্ষ অবলম্বন করেন। আমি তো তোমায় আগেই বলেছি বৎস, আমি আমার ধর্মের পক্ষেই থাকবো। আর আমার সে ধর্ম হলো আশ্রয় দাতার সহচর্য। উত্তম, তাহলে পরীক্ষা দিন। আজকের পাশা খেলায় আপনার পৌরোহিত্যই তার প্রমাণ দেবে। কংস দাস পুত্র কৃষ্ণ, ছল চাতুরিতে শ্রেষ্ঠ তুমি, লইয়া ছলবার আশ্রয়, বারে বারে রক্ষিত তুমি পঞ্চপাণ্ডের মেরে। আজকার দুধ গিয়াই পঞ্চপাণ্ডা ভাবে পথের ভিখারি। দেখি কেমন রক্ষ তুমি পঞ্চপাণ্ডবের শকুনির পাশার চাল হবে। না 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 না, পারবো না, পারবো না, আমি পারবো না। আমি আমি ভাই হয়ে আমার বোনের সংসারের সর্বনাশ করতে পারবো না। কৌরবদের অন্নদাস হয়ে আমি কৌরব বংশকে নির্মূল করতে পারবো না। আমার 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 শিক্ষা, আমার আদর্শ, আমার বিবেক, আমার মনুষ্যত্ব প্রতি মুহূর্তে চিৎকার করে বলছে সাবধান, সাবধান শকুনি, সাবধান। প্রতিহিংসায় শান্তি নেই, আছে শুধু জ্বালা, দহনের তীব্র জ্বালা। হে আমার স্বর্গগত পিতা, হে আমার ভ্রাতাগণ, তোমরা তোমরা আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কৌরবদের তপ্ত রক্তে আমি তোমাদের তৃষ্ণা মেটাতে পারবো না, পারবো না। তোমাকে পারতেই হবে শকুনি। দেখি যদুপতি, তুমি আমাকে দেখে আশ্চর্য হলে কেন শকুনি? তুমি তো জানো ভক্তের কাতর ডাক আমি উপেক্ষা করতে পারি না। আমি তোমাকে ডেকেছি। দেখেছ বই কি, আপন কর্ম কর্তব্য স্থির করতে না পেরে কাতর অন্তরে তুমি আমাকে ডেকেছো, তাই তো না এসে পারলাম না। যদুপতি, তোমার পিতার বক্ষস্থি দিয়ে যে অক্ষগুটি তুমি তৈরি করেছো তা আমি সাথে নিয়ে এসেছি শকুনি। গ্রহণ করে কৌরব ধ্বংস যজ্ঞের হোতা হও, পূর্ণ করো তোমার প্রতিজ্ঞা। না 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 না, পারবো না, আমি পারবো না, আমি পারবো না যদুপতি, আমি পারবো না। কৌরবদের
ধ্বংস কার্যে তুমি আমাকে প্ররোচিত করো না যদুপতি। আয় হয়ে আমি বনের জীবনটা শ্মশান করতে পারবো না যদুপতি। তোমার 99 জন ভ্রাতার চেয়ে বৃদ্ধ পিতার চেয়ে একজন ভগিনী তোমার কাছে বড় হলো যদুপতি। কোথায় কোথায় ছিল তোমার ভগিনী যেদিন একটা একটা করে তোমার 99টা ভাতা খেতে না পেয়ে অনাহারে শুকিয়ে মরেছিল? কোথায় ছিল তোমার ভগিনী গান্ধারী যেদিন দুর্যোধন আর দুঃশাসনের পাশবিক অত্যাচারে অন্ধকারে কারাগারে মারা গিয়েছিল তোমার বৃদ্ধ পিতা? দুর্যোধনের দেওয়া রাজভোগের লোভে তুমি এত শীঘ্রই সব ভুলে গেলে সকলে? বলিনি যদুপতি, আমি বলিনি। সেই মর্মান্তিক ঘটনার সকরুণ পরিণতির কথা আমি ভুলতে পারি না যদুপতি। সেই নিষ্ঠুর হত্যা লীলার বিভক্ত তাণ্ডব আমি ভুলতে পারি না। তবে অক্ষগুটি গ্রহণ করতে এত দ্বিধা কেন শকুনি? ওই ওই যে দেখো তোমার তোমার মাতা এবং পিতার সব দেহকে শিগার শকুনে মহাল্লাসে নৃত্য করছে। তুমি তুমি শান্ত হও, তুমি শান্ত হও যদুপতি, তুমি শান্ত হও। অনেক কষ্টে আমি আমার বুকের জ্বালা যন্ত্রণাকে চেপে রেখে আমি মানুষ হতে চেয়েছি। তুমি আমাকে মানুষ হতে দাও। ভাতৃ হত্যা পিতৃ হত্যার প্রতিশোধ না নিলে মানুষ হওয়া যায় না শকুনি। কিন্তু যারা গেছে প্রতিশোধ নিলে কি তারা ফিরে আসবে? ফিরে না এলেও তাদের আত্মা গতি পাবে। যদুপতি, পূর্ণ হবে তোমার প্রতিজ্ঞা। যদুপতি, শুধু তোমার প্রতিজ্ঞায় নয় শকুনি, ভারাক্রান্ত এই পৃথিবীকে ভার মুক্ত করতে তুমি আমার সহায় হও। গ্রহণ করো এই অক্ষগুটি, বপন করো ধ্বংসের বীজ। ভয় পেও না শকুনি, তুমি যন্ত্র আমি যন্ত্রী, তুমি উপলক্ষ, আসল যা কাজ তা আমি করবো। গ্রহণ করো শকুনি, এই অক্ষগুলি গ্রহণ করো। গ্রহণ করে তুমি দেহের মধ্যে আবার খেলে যাচ্ছে, আমার হৃদয়ের প্রতিদ্বন্দ্বিতে সঞ্জীবিত হচ্ছে শক্তির ভয়াল উদ্দীপনা। আমার স্নেহ মায়া মমতা বিবেক কর্তব্য সবকিছু লীন হয়ে মহাশূন্য মিলে যাচ্ছে। আমার অন্তরের অন্তঃস্থলে জ্বলে উঠেছে ভয়ঙ্কর একটা দাবানল। ভয় পেও না শকুনি, বিচলিত হয়েও না। আবারও বলছি, তুমি উপলক্ষ মাত্র, কর্মকর্তা আমি, ধ্বংসকর্তা আমি। আমি গারে পাশা গা ধ্বংস গীতিকা কৃষ্ণ সহ পাণ্ডবদের করে জয় তুমি কুরুবংশ নিপাতনে আইরে আইরে শিগার আই রক্ত খাবি যদি আইরে আইরে শকুনাই অনিতের নদী বহাইব কৌরব তুলে ডাকিনি জগিনি যত হয়ে রঙ্গিনী 5-7 মেরে তোরা উড়ে উড়ে কৌরবদের নারী ভুড়ি করিয়া ফলার রক্ত নদীর ঘটে দৌড়ে উদ্ধার সকলের প্রতিজ্ঞা ভীষণ গুরু বংশে মাটি দিতে রহিবে না ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় মহারাজ।
জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। উপস্থিত সমস্ত রথী মহারথীদের সম্মিলিত কর্মে ক্ষত্রিয়দের চিরদিনের প্রতাপ আশা খেলায় কৌরব পাণ্ডবরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এই ক্রীড়ার প্রধান সত্য হলো প্রতিপক্ষ নিজ নিজ গর্বের অহংকারের বস্তু পণ হিসাবে রাখতে পারবেন এবং ক্রীড়া সম্পূর্ণের পূর্বে কেহ সভাস্থল ত্যাগ করবেন না। এখন কুলপতি মহারাজ দুর্যোধন এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে নিজ আসন গ্রহণের জন্য অনুরোধ জানায়। আজকের প্রথম দানে কৌরবদের পক্ষ থেকে পণ হলো হস্তিনাপুর রাজ্য এবং সমগ্র ঐশ্বর্য। ইন্দ্রপ্রস্থ এবং সম ঐশ্বর্য নৈরবাজি পাণ্ডবের পক্ষ হতে। এখন কৌরবদের পক্ষ থেকে পাছার চাল দেবেন মাতুল শকুনি। আস্তে মোর গান্ধার রাজের বক্ষী হস্ত নির্মিত সর্বনাশা পাশা, মহাভারতে যার নাম শকুনির পাশা। এই তো চালিল পাশা, পর 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 পাশা করছে পাণ্ডবেরা সর্বহারা। ইন্দ্র হাত ছাড়া দি পঞ্চ পাণ্ডবের ঐশ্বর্য হারায়ে তারা পথের ভিখারি। ভিকিরির মাথায় রাজমুকুট শোভা পাই না মহারাজ। মহারাজ, ওই ধর্মরাজের মুকুট আমি ছিনিয়ে নে। সাবধান দুঃশাসন, ধর্মরাজের অপমান ধনঞ্জয় নাশ হইবে। আদেশ দাও ধর্মরাজ, তেজে সত্য ধর্ম হইয়া হিতাহিত জ্ঞান শূন্য এই দণ্ডে গোড়া হাতে যুদ্ধ করে দুঃশাসনের শীল। শান্ত হও, শান্ত হও বিকদর, শান্ত হও। সত্যবাদী যুধিষ্ঠির কখনো ধর্মচ্যুত হবে না। রাজ মুকুট করিলাম ত্যাগ। তোমার মহত্বে আমি প্রসন্ন ধর্মরাজ। ভ্রাতা সুধোধন, পাণ্ডবদের অহংকার হলো পঞ্চভ্রাতা, এবে রাখিলাম প্রাণ, পঞ্চভ্রাতা হইবে দাস তব। উত্তম, হারিলে শত ভাতা মোরা দাসত্ব করিব গ্রহণ। পঞ্চ পাণ্ডবের এবার চাল দাও ধর্মরাজ। লক্ষ্যভ্রষ্ট ধর্মরাজ, তাই তো হস্ত মোর পাশা নাচিছে আনন্দে। এই তো চালিনু পাশা, পর 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 পাশা ছকে পঞ্জা। পঞ্চ পাণ্ডব আজি দাস মোদের, ধর্মরাজ করিবে পালন আজ্ঞা মোর। এবার চুন করিবে পদলেহন, আর অশ্বিনী কুমার নকুল সহদেব অশ্ব রক্ষক হইবে অশ্বালয়ে। দাস কখনো উচ্চ স্বরে কথা বলে না, তারা প্রভুর জয়ধ্বনি দেয়। ভ্রাতা সুধোধন, সর্বহারা হবে, এবার সভা ত্যাগের অনুমতি দাও। এখনো সর্বহারা তো তুমি নাও ধর্মরাজ, এখনো একটা গর্ব রয়েছে তোমার মনে। রাজ্য ঐশ্বর্য হারিয়েছি, পাণ্ডব সত্তাকে দিয়েছি বিসর্জন, আর তো কিছু নেই। আছে আছে ধর্মরাজ আছে, যার গর্ব পাণ্ডবেরা পঞ্চমুখে করে, আর সে গর্ব হলো মহাসতী দ্রৌপদী। স্বীকার করতে পারো ধর্মরাজ, কৃষ্ণ সখা দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের গর্ব অহংকার নয়। রমণীপন দুধকে নিয়মকে মান্য করে না, কিন্তু যে কোনো গর্বের অহংকারের জিনিসকে দুধ কিরাই পণ রাখা নিয়ম সিদ্ধ আচার্য। দুর্যোধন, এ পাপ তুমি করো না। সতী নারীর লাঞ্ছনা তোমার জীবনে ধ্বংস ডেকে আনবে।
পঞ্চস্বামী ধন্য পাঞ্চালী কুলুপতু আমাদের মান সম্মান হানি করে কলঙ্কের কালি তুমি ডেকে এনো না দুর্যোধন। বেশ, ধর্মরাজ যদি নিজে মুখে স্বীকার করে যে দ্রৌপদী তাদের গর্ব অহংকার নয়, তবেই তারা সভা ত্যাগ করতে পারে। কি হলো ধর্মরা? নিশ্চুপ কেন? সব স্বীকার করে নত মস্তকে সভা ত্যাগ করো। ধর্মের বড়াই আর করো। জন্ম সূর্য মিথ্যা হতে পারে শাসন, তবু ধর্মরাজ যুধিষ্ঠির কখনো ধর্মচ্যুত হবে না। ভ্রাতা সুযোধন পাণ্ডবদের অহংকার মহাসতী দ্রৌপদীকে আজ দ্রুত ক্রীড়ায় বাজি হিসেবে ধরলাম। তবু সত্যের পথ ত্যাগ করবে না, ধর্ম ভ্রষ্ট হবে না, তাই তো? উত্তম, আমিও দিলাম রাজ্য, জয়ী হলে ফিরে পাবে ইন্দ্রপ্রস্থ। মাতু অন্তরাত্মা কইছে আমারে, পাণ্ডবরা হবে সর্বহারা। দেখি কেমনে রক্ষ তোমরা মহাসতী দ্রৌপদীরে। পর 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 ছকে বন্ধা। দুঃশাসন, পাণ্ডবদের গর্ব অহংকার চূর্ণ আজ। মহাসতী দ্রৌপদী আজ কৌরবের অনুগ্রহী। দুঃশাসন, অন্তঃপুরে যাও, কেশাকর্ষণ করে মহাসতী দ্রৌপদীরে নিয়ে সেই প্রকাশ্য সভায় পঞ্চস্বামী সম্মুখে করিব তারে বস্ত্র হরণ। তারপর উলঙ্গ দ্রৌপদীরে বসাইব উড়ুতে। এই দণ্ডে আনিতেছি মহাসতী দ্রৌপদীর। ধ্রুপদ কন্যা দ্রৌপদী এবার বুঝবে আমাকে অপমান করার পরিণাম। সুযোগ বুঝে এই গায়ের জ্বালা একেবারে মিটিয়ে নেব। দুর্যোধন, নারীর অপমান ধর্মে সইবে না। ধর্ম মহারাজ, দ্রৌপদী দ্রৌপদীর অপমান করে তুমি নিজের সর্বনাশ থেকে হেনো না। সে সে মহাসতী। মহাসতী পাঁচটা স্বামীর ভক্ত নারী কি করে মহাসতী হয়, সেটাই আজ আমি পরীক্ষা করে দেখতে চাই। আমি নতজানু হয়ে মিনতি করছি, আমায় আদেশ দাও, দুঃশাসনকে আমি ফিরিয়ে নিয়ে আসি। এই কথা তুমি বলছো অঙ্গরাজ? মনে পড়ে স্বয়ম্বর সভায় এই দ্রৌপদী তোমাকে সুত পুত্র বলে অপমান করেছিল। সে কথা ভুলে আমি তাকে ক্ষমা করেছি বন্ধু। সে তোমার মহত্ব, তাই তুমি ক্ষমা করেছো। আমার মহত্ব নেই, আমি চাই প্রতিশোধ। আমার শত অনুরোধে তোমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না তা আমি জানি। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার শত পাপের শাস্তি তিনি যেন আমায় দেন। আমার সখা অভিমানী রাজা দুর্যোধনকে তিনি যেন ক্ষমা করেন। ক্ষমা। আমি আবারও বলছি দুর্যোধন, হে পাপ অন্যায় তুমি করো না। আপনার হিতোপদেশে আমি পদাঘাত করি। বাধা আমি দেব না। ধ্বংস তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। শুধু অস্ত্রগুরু হিসাবে বলি, তোমার মঙ্গল হোক বৎস, তোমার মঙ্গল হোক। মহারাজ, মহারাজ যুধিষ্ঠির আমাদের সহোদর ভ্রাতা, তাই তার প্রতি আপনি এরকম অকৃতজ্ঞ করবেন না। না, সে যদি আমার আপন ভ্রাতা হতো তাহলে তার প্রত্যেকে আমি যথাযোগ্য সম্মান দিতাম, কিন্তু সে আমাদের পিতৃব্যের অবৈধ সন্তান, ধর্মের ঔরসে জন্ম তার। হলেও সে মহামানব। না, মহামানব ধর্মরাজ নয়, মহামানব রাজা দুর্যোধন। এই জগৎ সংসারে তোমাকে মহামানব বললেও আমি কখনো মহামানব বলে স্বীকার আমি করব তোমাকে না। কারাগারে বন্দী করবো ভ্রাতৃদ্রোহী। সেই অন্ধকার কারাগারে বসে এই ভ্রাতৃদ্রোহী তোমার জন্য চোখের জল ফেলবে মহারাজ, তোমার জন্য চোখের জল ফেলবে, চোখের জল।
দুঃশাসন তোরা করে দিয়েছো কৃষ্ণ সখা পাঞ্চালি রে। কোথা কোথা তোমাদর্প পাঞ্চালি? তুমি না বলেছিলে সূত পুত্রে মরিব না আমি? পঞ্চভোগ্যবার নারী তুমি, সতী বলে নিজেকে করিছ প্রচার। কোথা সে সতীত্ব, কোথা তব প্রিয় সখা এই শ্রীকৃষ্ণ মুরারি? শ্রীকৃষ্ণ মুরারি অভিশাপে ভস্ম হবে দুষ্ট দুঃশাসন। এই সতীর পথে সহিবে না সতীর নিগ্রহ, বিগ্রহ চঞ্চল করে বেরিয়ে আসবে মহাকাল। লাজপতি দ্রৌপদী সুন্দরী, আহামরি কিবা রূপ ঝলসে নয়ন, মূর্তিমতি রথি যেন কামাতুরা হয়ে আজ মদনের তরে করেন ক্রন্দন। কোথা মোর পঞ্চস্বামী, কোথা মোর পঞ্চদিক্পাল। পঞ্চস্বামী করিয়াছে উত্তরীয় তেজ, এবার তোমার পালা। তোমারে উলঙ্গ করি রঙ্গ শোভা মাঝে বিকাশ কুসুম সম তব অঙ্গ সুধা মগ্ন মধুকর হয়ে অবিলম্বে করিব যে জোরে জোরে টান বিবসিতা পাঞ্চালি রে বসাইব উড়ুতে তোরা করিয়ান। সন্ধ্যে কামান্ত কুকুর শোন শোন পশু দুঃশাসন, আর তুই শোন দুর্যোধন। আমি যদি সতী কই সত্য সেবা সংযম যদি কই আমার পূজারিণী, তারপরে লজ্জা বস্ত্র নিয়ে ওই শ্রীকৃষ্ণ মুরারি এই নারীর লজ্জা করিবে রক্ষণ। কোথাও তুমি পণ্ডবের সকাশী মধুসূদন, কোথায় দেখা দাও দ্রৌপদী লজ্জা নিবারণ। তুমি নিত্য নিরঞ্জন, তুমি ভয় তুমি অভয়, তুমি দাও দেখা নিত্য নিরঞ্জন। তুমি নিখিলের পতি, তুমি লজ্জা নিবারণ করো ওই নিখিলের পতি। কোথা তুমি কোথা ভগবান, যদি তুমি না হও পাষাণ, লজ্জা বস্ত্র দিয়ে রাখো গো সতীর মান। কোথা তুমি কোথা ভগবান, যদি তুমি না হও পাষাণ, লজ্জা বস্ত্র দিয়ে রাখো গো। কোথা তুমি কোথা ভগবান, যদি তুমি না হও পাষাণ, লজ্জা বস্ত্র দিয়ে রাখো সতীর মান। তোমার চরণে দেব আমার অশ্রু ডালি, তুমি এসে মুছে দাও কলঙ্কের কালি। তোমার চরণে দেব আমার অশ্রু ডালি, তুমি এসে মুছে দাও কলঙ্কের কালি। কোথা তুমি কোথা ভগবান, যদি তুমি না হও পাষাণ। কোথা তুমি কোথা ভগবান, যদি তুমি না হও পাষাণ। কৃষ্ণ কৃষ্ণ রে পাপী দুর্যোধন, কৃষ্ণ নহে অবচেতন কাল নিশা ঘরে, সতীর কন্দন তার পশি আছে কর্ণে। শত শত পাপীর কাহিনী তব এ পাপ চরম তন মধ্যে। কৃপা সিন্ধু নারায়ণ সব ক্ষমিতে পারে, পারে না ক্ষমিতে সতীর নির্যাতন। যাও যাও, কে চাইছে ক্ষমা? চলে যাও লম্পট, দ্রৌপদীর পাশ তোমার রাখি প্রয়োজন। দুঃশাসন সুদর্শন চক্র মোর বাধা নাহি পারে। শোন রে কুলের পঙ্ক তুই পাপী দুঃশাসন, তুমিও শোনো শ্রী মধুসূদন। যে পাতকী পরিচিত করিয়া ধরে আছে, দ্রৌপদীর কেশ করিয়াছে বসন হরণ। অবিলম্বে তার বক্ষ চিরি তাজা রক্ত পান করি হইব শীত। আরো
শোনো পাপী দুঃশাসন, লজ্জামান নীতি ধর্ম তুমি যদি ভাতৃত্ব করেছো তাই তব ঘেরা তম তাহি তব পাস। তোমার এই কথা ঘটে চুট্ট করে তোমার ভঙ্গ উড়িও করব শিরচ্ছে। শোনো সমাজন, শোনো দিয়ামন, শত ভাতা জীবন মোদের করেছে পাগল। একবার এই গোদা ঘটে আমি শত মহাপাপের করিব নির্মূল। কেশব করিও ক্ষমা, সহিয়াছি বহু অত্যাচার, অটুর ধৈর্যের বান ভাঙিয়াছে মোর। যার বলে বলিয়ান হয়ে ওই দুর্যোধন বজ্রাঘাত করিয়াছিস রে, সেই সৌতপুত্র রাধের নন্দনে জমালয়ে আমি করিব প্রেরণ। শোনো মাতুল সকলি, তোমারই চক্রান্তে লাঞ্ছিত পাণ্ডবগণ আজ রাজ্য ঐশ্বর্য ছাড়া হে কেশব করিলু শপথ, শতপুত্র শত্রুরে করিব হত্যা, নতুবা নরকে যেন হয় মোর গতি। দাদা সুযোধন এখনো নীরব, ক্ষমা চাও কেশবের পায়। ক্ষমা? সৎ খল যাদব নন্দন কে ডেকেছে তোমা হেতা? ডাকিয়াছে দুঃশাসন, ডেকেছে মাতুল শকুনি, ডাকিয়াছে প্রিয় সখী মোর, আর সবচেয়ে তার ঐশ্বরে ডাকিয়াছ তুমি। আমি? হ্যাঁ তুমি। একদিন কংস ডেকেছিল মধু ও কৈটব, যুগে যুগে এমনই মানব পশু চরণ তুলিয়া দেয় ধর্মের মাথায়। তাই তো আসিতে হয়, তাই তো সাজিতে হয় সমর সজ্জায়, যুগে যুগে উচ্চারিত হয় বড়া ভয়বাণী, পরিত্রায়ণাঙ্গে সাধুনাঙ্গে বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শোন শোন পশু দুঃশাসন, তার পাপ পর্ষে মোর খুলে আছে বেনি, যতদিন না তোর রক্তে ধোয়াইতে পারি মোরকে ততদিন আমি বাঁধে বানা বেনি। তোর সতীত্বের বিষ দাঁত আমি ভেঙে দেব দ্রৌপদী। মাতা! চুপ! তোরা হচ্ছিস মাতৃজাতির কলঙ্ক, আমাকে মা বলে ডাকার কোনো অধিকার নেই। তোদের আমি অভিশাপ দিচ্ছি। না দেবী না, সুযোধন আমার দাদা। যুধিষ্ঠির তুমি? সুযোধনকে তুমি ক্ষমা করো দেবী। বেশ যুধিষ্ঠির, তোমরা সকলকে নেই ইন্দ্রপ্রস্থে ফিরে যাও। কিন্তু আমরা যে রাজ্য হারা মাতা, কে বলেছে? আমরা কৃতদাস। কে বলেছে? তুমি উন্মাদ হয়েছো দুর্যোধন। তুমি পাণ্ডবদের সরলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে তুমি প্রবঞ্চনা করেছো। তুমি দস্যু, তুমি চোর। প্রমাণ দিতে পারো? হ্যাঁ প্রমাণ। আমার সহোদর ভ্রাতা সকলকে আমি তোমার চেয়ে বেশি বিশ্বাস করি। দাও পাষাণ ঘটে, আমি প্রমাণ দিচ্ছি তোমার কপটতা। বেশ, তোমার কথা আমি মেনে নিচ্ছি মাতা। আমি পাণ্ডবদের পণ মুক্ত করলাম, ইন্দ্রপ্রস্থের অধিকারী তারা। তবে শর্ত একটা। শর্ত? হ্যাঁ শর্ত, ধর্মরাজকে আর এক দান পাশা খেলতে হবে, আর পণ থাকবে উভয় পক্ষের 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাস। অসম্ভব! যুধিষ্ঠির এই সর্বনাশী খেলা আর খেলবে না। বেশ, ধর্মরাজ যদি সত্য ভঙ্গ করে সভা ত্যাগ করতে চাই, আমি বাধা দেব না। তবু তোমার মতো চোর দস্যুর সঙ্গে ধর্মরাজ আর পাশা খেলবে না। না না মাতা না, যুধিষ্ঠির কখনো ধর্মপথ ত্যাগ করবে না। তাহলে আর মানে তুমি? আমি রাজি। শেষ বাজি, যে হারিবে সেই যাবে বনে 12 বৎসর, আর বনবাস শেষে 1 বৎসর অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস ভঙ্গে পুনঃ বনবাস, নতুবা নিজ রাজ্য ফেরত। যে হারিবে বলিলাম আমি সাজবে ভিখারি। এই তো এই তো এই তো চালিলু পাশা, পর পর পাশা পর করছে। পাণ্ডবেরা হেরে গেছে, যাবে বনবাসে, মহানন্দে পাশা তাই নাচিছে উল্লাসে। দুঃশাসন, পাণ্ডবেরা বনবাসে
বসে যাই, চিরে নাও গাত্রের বসন। বন্ধ করো তোমার ওই পৈশাচিক অট্টহাসি। বৎস যুধিষ্ঠির, অনুমতি দাও মাতা, বনবাসের জন্য যাত্রা করি শুরু। ধর্মরাজ, দুঃখ করো না দেবী, দুঃখ করো না। আমি রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না, চাই ভ্রাতা সুযোধনকে যুধিষ্ঠির। 13 বর্ষ পরে ফিরে এসে আমি ভ্রাতা সুযোধনকে ফিরে পাবো। এবার বিদায় দাও দেবী, বিদায় দাও। যুধিষ্ঠির, কাঁদে কুন্তি অভাগিনী, গান্ধারী জননী, ভানুমতি করে হায় 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 গো, ভানুমতি করে হায় হায়। পাণ্ডবেরা বনবাসে যায় গো, ভানুমতি করে হায় হায়। জননী হৃদয় কাঁদে বলে তোরা যাস না, আয়ে ফিরে আয় তোরা, পিছু ডাকে মা। ধর্ম ডেকেছে যারে, কে তাকে ফেরায়, ভানুমতি করে হায় 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 গো, ভানুমতি করে হায় হায়। পাণ্ডবেরা বনবাস যায়, ছাড়িল সিংহাসন, চলিল পাণ্ডবগণ, ছাড়িল সিংহাসন, চলিল পাণ্ডবগণ, যুধিষ্ঠির সাজিল ভিখারী, ভানুমতি করে হায় 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 গো, ভানুমতি করে হায় হায়। পাণ্ডবেরা বনবাস যায় গো, পাণ্ডবেরা বনবাস যায়।